এই মুহূর্তের বড় খবর, গ্রেফতার শিবু হাজরা। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হলেন, যিনি শাহজাহান ঘনিষ্ঠ। শেখ শাহজাহান দুই ঘনিষ্ঠই গ্রেফতার, অর্থাৎ উত্তম সর্দার আগেই গ্রেফতার হয়েছিলেন, এবার শিবু হাজরা গ্রেফতার হলেন। যে শিবু হাজরা প্রথম নিউজ 18 বাংলাকেই এক্সক্লুসিভ বক্তব্য রেখেছিলেন আমাদের ক্যামেরায়, সেই শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ ছিল। জমি দখল থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে পয়সা তোলা, টাকা তোলা, এই সমস্ত ক্ষেত্রে শিবু হাজরা অভিযুক্ত। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কোথা থেকে গ্রেফতার শিবু হাজরা? এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা থেকে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আগামীকাল আদালতেও পেশ করা হবে। এবং একাধিক অভিযোগ, গ্রামবাসীদের একাধিক অভিযোগ এই শিবু হাজরার বিরুদ্ধে ছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে তুমি জানো, আজকে বসিরহাট পুলিশ জেলার তরফে আদালতে শিবু হাজরা উত্তম সরকারের বিরুদ্ধে কিন্তু গণধর্ষণের মতো গুরুত্বপূর্ণ ধারা কিন্তু যুক্ত করা হয়েছে, খুনের চেষ্টার ধারাও কিন্তু যুক্ত করা হয়েছে। এবং অবশেষে শিবু হাজরাকে গ্রেফতার করা হলো। গত সপ্তাহে সরকারি অশান্ত হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে উত্তম সরকারকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ পরে, প্রায় বলা যেতে পারে প্রায় এক সপ্তাহ কিন্তু। অমিত, তুমি একটু ধীরে বলো, তাহলে বোঝা যাবে। আমি আবার একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবু হাজরা শাহজাহান ঘনিষ্ঠ, তিনি গ্রেফতার হলেন। গণধর্ষণের মামলা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার শিবু হাজরা। আজই এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তার বিরুদ্ধে ধারা দেওয়া হয়, গণধর্ষণের ধারা, উত্তম সর্দারের বিরুদ্ধেও এবং শিবু হাজরার বিরুদ্ধেও। তারপরেই ন্যাজাট থেকে গ্রেফতার শিবু হাজরা। আগেই রাজীব কুমার সাংবাদিক বৈঠকে বলেছিলেন, যারা যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিছুক্ষণ আগেই ভবানী ভবনে রাজ্যের পুলিশ ডিজি, রাজ্যের ডিজিপি রাজীব কুমার বলেছিলেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছিলেন দেখুন। There is no denying the fact, like these incidents have happened and where we had to put in so much of resources, it means there was something wrong. We are trying to address that. We will definitely. Will you take action against police if they... Yes, I said why not? You tell me, if you were sitting in my seat, why will you not take it? How can we allow? I said collectively. I am saying any evidence which comes, we will take strongest possible action. Trust me on this. আর ডিজি, রাজ্যের ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এ কথা বলার পর এবং আজকে গণধর্ষণের মামলা যুক্ত হওয়ার পরেই, ধারা যুক্ত হওয়ার পরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা গ্রেফতার হলো। আর কি কি, এই যে অমিত, তুমি তো সন্দেশখালী গেছো, তুমি সন্দেশখালীতে প্রচুর অভিযোগ শুনেছো শিবু হাজরার বিরুদ্ধে, ওখানকার মানুষের কি কি অভিযোগ ছিল? একেবারে আমরা গতকাল যে খবর করেছিলাম, সন্দেশখালীর কলমপাড়া এবং কলোনিপাড়া সংলগ্ন এলাকাতে শিবু হাজরার গ্রেফতারি কিন্তু পোস্টার করেছিল। শিবু হাজরার বিরুদ্ধে গ্রামের বাসিন্দাদের, গ্রামের মহিলাদের একাধিক তারা করেছিলেন, ক্যামেরার সামনে কেউ উঠেছেন। সেক্ষেত্রে শিবু হাজরার বিরুদ্ধে তারা নারী নির্যাতনের অভিযোগ এনেছেন, শিবু হাজরার বিরুদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন, শিবু হাজরার বিরুদ্ধে জমি দখল অভিযোগ তুলেছে। সেই শিবু হাজরাকে কিন্তু গ্রেফতার করা হলো। আজকে দুপুরেই বসিরহাট পুলিশ জেলার তরফে বসিরহাট আদালতে গণধর্ষণের মতো গুরুত্বপূর্ণ ধারা কিন্তু যুক্ত করা হয়েছিল শিবু হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে। গ্রেফতার করা হলো শিবু হাজরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। আপনারা দেখছেন শিবু হাজরা গ্রেফতার।
শিবু হাজরা অবশেষে গ্রেফতার হলেন। প্রশ্ন উঠছিল যে আমরা যদি শিবু হাজরার সঙ্গে কথা বলতে পারি তাহলে পুলিশ কেন পৌঁছতে পারছে না, শিবু হাজরাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এত অভিযোগ সত্ত্বেও। যদিও আজকে রাজ্যের ডিজি পুলিশ, রাজ্য পুলিশের ডিজি তিনি বলেছেন 6 ফেব্রুয়ারির আগে কোনো অভিযোগ আসেনি এবং আজকে 6 ফেব্রুয়ারি থেকে এদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই শিবু হাজরার বিরুদ্ধে বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ উঠেছিল, জমি চুরির অভিযোগ উঠেছিল এবং সেই জমি ভেড়িতে রূপান্তর করা হয়েছিল। আমরা এই গতকালও দেখিয়েছি। শিবু হাজরা আমাদের নিউজ 18 বাংলাকে কি বলেছিলেন এক্সক্লুসিভলি, যদি তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয় তাদের কি করা হবে দেখুন। আমি তো ক্রিমিনাল নই, আমি বদমাশ নই, আমি আত্মসমর্পণ করার কোনো ব্যাপার না। আমার প্রুফ, আইনে যেটা সাজা আমি নিশ্চয়ই নেব। আমাকে যদি প্রমাণ করাতে পারে যে আমি দোষী, তাহলে যেটা শাস্তি হবে আইনে তো আমি সেটা মাথা পেতে নেবো। কিন্তু আমি কোনো অন্যায়ের সাথে যুক্ত নেই। আমি এখনো জোর গলায় অন ক্যামেরায় বলছি যে আমি কোনো অন্যায়ের সাথে যেটা করা হয়েছে সেটা মিথ্যে, অপপ্রচার। আমি সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের জন্য কাজ করে যাই। আমরা মানুষের পাশে থাকি, সর্বক্ষণ কাজ করে যাই। এটাও বিরোধীদের সহ্য হয় না, তারা চাইছে সামনে লোকসভা নির্বাচন, জায়গা নেওয়ার পরিকল্পনা নিচ্ছে। প্রচুর মানুষ এতে অখুশি। শিবু হাজরা তিনি নিজে দাবি করছেন তিনি কোনো ক্রিমিনাল নন, তিনি কোনো অপরাধী নন, যদিও তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছিল, প্রচুর অভিযোগ করছিলেন ওই সন্দেশখালী মহিলারা একাংশ এবং সেই মহিলাদের অভিযোগের ভিত্তিতে থানায়ও নাকি অভিযোগ জানাতে যেতেন, কিন্তু শিবু হাজরা উত্তম সর্দারদের কাছে পাঠিয়ে দিত পুলিশ। এরকমটাই অভিযোগ তোলা হচ্ছিল। সেই শিবু হাজরার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, উত্তম সর্দারের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি অভিযোগ ছিল? বিস্তর অভিযোগ তুমিও তুলে ধরেছো নিউজ 18 বাংলায়। সেই অভিযোগগুলো একবার জিস্ট হিসেবে জানতে চাইবো। দেখো, গত 15 দিন ধরে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে, বারবার এলাকার মহিলারা বিশেষ করে তারা লাঠি ছোটা নিয়ে রাস্তায় বেরিয়েছে। শুধুমাত্র শিবপ্রসাদকে গ্রেপ্তার করতে হবে। তার অন্যতম, তার বিশ্বস্ত সৈনিক, একেবারে শেখ শাহজাহানের অন্যতম সৈনিক শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেপ্তার করতে হবে। গত প্রায় 1 সপ্তাহ আগে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, তারপরেই কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসে। তখন কখনো জমি দখল করা হয়েছে, কখনো মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সবটাই কিন্তু অভিযোগ আকারে তারা বলছেন। এবং নোনা জমিতে, কৃষি জমিতে নোনা জল ঢুকিয়ে সেখানে মাছ চাষ করা হয়েছে, এরকম একাধিক অভিযোগ। কখনো পুকুর বুঝিয়ে সেখানে স্কুল করা হয়েছে, একাধিক ভুরি ভুরি অভিযোগ শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। কিন্তু অবশেষে উত্তম সর্দার গ্রেপ্তার হলেও শিবু কিন্তু গ্রেপ্তার, পুলিশ না খুঁজে পাচ্ছিল না। এবং নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তার বক্তব্যে আমরা তুলে ধরি, তিনি স্পষ্ট বক্তব্য যে আমি কোনো দোষ করিনি, দোষ করলে অবশ্যই আমি আইন যে সাজা দেবে আমি সেই সাজাই নেব। কিন্তু অবশেষে শোনা যাচ্ছে তিনি গ্রেপ্তার হয়েছেন, এমনটাই কিন্তু। গ্রেফতার হলেন শিবু হাজরা, নাজার থেকে গ্রেফতার, নাজার থানার পুলিশ গ্রেফতার করলো শিবু হাজরাকে।